আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। নিরাপত্তা প্রধানকে হত্যার প্রতিশোধ নেওয়ার হুঙ্কার মুজতবা খামেনির। ইসরায়েলি বিমানবন্দরে নরক নামাল ইরানি মিসাইল বৃষ্টি। ইরানের যুদ্ধকৌশলে পিছু হটতে বাধ্য হল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আমেরিকান F-16 যুদ্ধবিমান ধ্বংস করল ইরান। ইরান যুদ্ধে পথহীন যুক্তরাষ্ট্র, পরাজয় ছাড়া উপায় নাই ইসরায়েলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। ইরানের রাজনৈতিক দিগন্তে আরও এক বিশাল নক্ষত্রের পতন ঘটল। বর্বরচিত ইসরায়েলি বিমান হামলায় নিহত হলেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি। মঙ্গলবার রাতের সেই নৃশংস হামলায় লারিজানির সঙ্গে প্রাণ হারিয়েছেন তার পুত্র এবং বেশ কয়েকজন সঙ্গী। ফলে তেহরানের রাজপথ এখন প্রতিশোধের স্লোগানে প্রকম্পিত। ইসলামী বিপ্লবের বর্তমান নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি এই হত্যাকাণ্ডের পর বজ্রকণ্ঠ বিবৃতিতে দখলদার বাহিনীকে চরম হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, প্রতি ফোঁটা রক্তের দাম দিতে হবে। তার এই বক্তব্য কেবল শোক বার্তা নয়, বরং এটি একটি যুদ্ধংদেহী ঘোষণা, যা নির্দেশ করছে যে খুব শিগগিরই ইসরায়েলি এবং মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে বড় ধরনের আঘাত আসতে যাচ্ছে। আলী লারিজানি কেবল একজন প্রশাসনিক কর্মকর্তা ছিলেন না, তিনি ছিলেন ইরানের আধুনিক রাজনীতির অন্যতম স্থপতি। 5 দশকেরও দীর্ঘ কর্মজীবনে তিনি পার্লামেন্ট স্পিকার থেকে শুরু করে জাতীয় সম্প্রচার মাধ্যমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মোস্তফা খামেনির ভাষায়, তিনি ছিলেন একজন প্রাজ্ঞ, দূরদর্শী এবং অকুতভয় যোদ্ধা। তার এই শূন্যতা ইরানের প্রতিরক্ষা ও নীতি নির্ধারণী মহলে এক বিশাল ক্ষত তৈরি করল। এই শোকের মুহূর্তেই উঠে আসছে গত মাসের সেই কালো দিনটির স্মৃতি। 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি যৌথ আগ্রাসনে নিহত হয়েছিলেন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই ক্ষোভের আগুন নেভার আগেই লারিজানির ওপর এই হামলা ইরানের জনগণের ধৈর্যকে খাদের কিনারায় নিয়ে গেছে। যেন এক অবিরাম ষড়যন্ত্রের জালে তেহরানকে বন্দী করার চেষ্টা চলছে। তবে নতুন নেতা মোস্তফা খামেনি দমে যাওয়ার পাত্র নন। তিনি বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, এই ধরনের গুপ্ত হত্যা ইরানকে দুর্বল করবে না, বরং আরও শক্তিশালী করবে। তার মতে, শত্রুদের এই গভীর শত্রুতা প্রমাণ করে যে লারিজানির মতো ব্যক্তিত্বরা কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সুসংহত করে শত্রুর হাত গুঁড়িয়ে দেওয়ার শপথ নিয়েছেন তিনি। ইতোমধ্যেই ইরানের ড্রোন এবং মিসাইল ইউনিটগুলো সক্রিয় হয়ে উঠেছে। গত কয়েক সপ্তাহ ধরেই ইসরায়েল অধিকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র বর্ষণ করছে ইরান। লারিজানির মৃত্যুর পর এই হামলার তীব্রতা কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে ধারণা করছেন সামরিক বিশ্লেষকরা। পার্লামেন্টের সাবেক স্পিকার হিসেবে লারিজানি ছিলেন আপোষহীন। 12 বছর মজলিস সামলানোর অভিজ্ঞতা এবং এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সদস্য হিসেবে তার রাজনৈতিক প্রজ্ঞা ছিল অতুলনীয়। এমন একজন অভিজ্ঞ জেনারেল ও রাজনীতিককে হারিয়ে ইরান আজ শোকাভিভূত। কিন্তু সেই শোক এখন শক্তিতে রূপান্তরিত হতে শুরু করেছে। চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটকে একাই তুলোধুনো করছে ইরান। বিশেষ করে দখলদার ইসরায়েলি ভূখণ্ডে ত্রাস সৃষ্টি করেছে ইরানি বাহিনী। বৃষ্টির মতো মিসাইল হামলার মাধ্যমে ইসরায়েলের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে তারা। টার্গেট করা হচ্ছে দখলদারদের গুরুত্বপূর্ণ সব অবকাঠামো। বর্তমানে অপারেশন ট্রু প্রমিস 4-এর 64তম ধাপের হামলা শুরু করেছে ইরান। এই অভিযানে ইসরায়েলের ভেতরে এবং আঞ্চলিক মার্কিন ঘাঁটিতে একযোগে শক্তিশালী মিসাইল হামলা চালানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের প্রধান লজিস্টিক হাব বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের মিসাইলগুলো সরাসরি আঘাত হেনেছে। এছাড়াও দখলকৃত হাইফার তেল শোধনাগার ও ইসরায়েলি সেনাদের জড়ো হওয়ার স্থানেও ইরানি মিসাইল হিট করেছে। এছাড়া রিশন লেজিয়ান এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকেও টার্গেট বানিয়েছে IRGC। এই অভিযানে ইরান তাদের সবথেকে আধুনিক মিসাইলগুলো ব্যবহার করেছে, যার মধ্যে রয়েছে কায়দের, ইমাদ, খাইবার শেখান এবং বিশেষ করে 9টি মাল্টি ওয়ারহেড সম্বলিত খোরামশার মিসাইল। এদিকে ইরানি হামলায় হাইফার তেল শোধনাগারে ক্ষয়ক্ষতির তথ্য স্বীকার করেছে তেল আবিব। তবে হামলায় শোধনাগারটির কতটুকু ক্ষতি হয়েছে তা এখনো জানায়নি তারা।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন বলেন, তেল শোধনাগারে হামলার ফলে বিদ্যুৎ সাময়িকভাবে ব্যাহত হয়েছিল, তবে অল্প সময়ের মধ্যে বেশিরভাগ গ্রাহকের বিদ্যুৎ পুনরায় চালু করা হয় বলেও দাবি করেছেন তিনি। অন্যদিকে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটকে আবারও মাঝারি পাল্লার তরল ও কঠিন জ্বালানি চালিত মিসাইল দিয়ে লক্ষ্যবস্তু বানিয়েছে ইরান। দেশটির বাহিনী বলছে এই অভিযানটি সফলভাবে অব্যাহত রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের একটি F-35 যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে IRGC। তাদের দাবি, ইরানে অভিযানের সময় বিমানটিতে আঘাত হানা হয়। মার্কিন F-35 এর ইতিহাসে এর আগে এটিকে কখনো কেউ টার্গেট করতে পারেনি। এই সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই F-35 ব্যবহার করছে। প্রতিটি বিমানের মূল্য $100 মিলিয়ন বেশি। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে একটি মার্কিন ঘাঁটিতে একটি F-35 যুদ্ধ বিমান জরুরি অবতরণ করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, বিমানটি ইরানের আকাশে একটি যুদ্ধ মিশনে ছিল। ওই সময় এটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তিনি জানান, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলটের অবস্থা স্থিতিশীল রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে ইরানি হামলায় F-35 ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি ঢাকতেই ওয়াশিংটন জরুরি অবতরণের দাবি করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ইরানের হামলাতেই মার্কিন F-35 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, আর বিষয়টিকে ধামাচাপা দিতেই জরুরি অবতরণের দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন বিমান বাহিনীর ইতিহাসে ইরান প্রথম দেশ হিসেবে F-35 যুদ্ধ বিমানকে সরাসরি হিট করল বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। অবশেষে ইরানের যুদ্ধ কৌশলে যুক্তরাষ্ট্র কি পিছু হটতে বাধ্য হল? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের 20তম দিনেই ওয়াশিংটন থেকে ভেসে আসলো নমনীয়তার সুর। ইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে কি ইরানের যুদ্ধ কৌশল কাজ করতে শুরু করে দিয়েছে? দীর্ঘদিন ধরে ইরানের তেল রপ্তানির উপর পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে দেশটির অর্থনীতি অনেকটাই বিপর্যস্ত। কিন্তু এত নিষেধাজ্ঞাও যখন ইরানকে থামাতে পারেনি, ঠিক তখন নেমে আসে মার্কিন ইসরায়েলি আগ্রাসন। তবে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের কঠোর প্রতিরোধের মুখে মার্কিন ইসরায়েলি বাহিনীও অনেকটাই ব্যাকফুটে চলে গেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসে সেসব তথ্য। এবার যুদ্ধের মাঝেই ইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা নিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান এ তথ্য। বেসেন্ট জানান, বিশ্ববাজারে তেলের সরবরাহ স্থিতিশীল রাখার লক্ষ্যে সমুদ্রপথে থাকা ইরানি তেলের উপর আরোপিত বিধিনিষেধ যুক্তরাষ্ট্র শিথিল করতে পারে। তিনি আরও জানান, প্রয়োজনে যুক্তরাষ্ট্র একতরফাভাবে তাদের নিজস্ব তেল মজুত থেকেও বিশ্ববাজারে ছাড়তে পারে। বেসেন্ট এই সপ্তাহের শুরুতে উল্লেখ করেছিলেন যে মার্কিন প্রশাসনের অবগতিতেই ইরানি তেলবাহী ট্যাঙ্কারগুলো ইতিমধ্যে হরমুজ প্রণালী অতিক্রম করছে, যা বিশ্ববাজারে তেলের সরবরাহ বজায় রাখতে সহায়তা করছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। বিপরীতে ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধ কৌশল গ্রহণ করে। ইরান জানে, মার্কিন ইসরায়েলি যৌথ শক্তির সামনে ইরান একা পেরে উঠবে না। তাই এই ধরনের যুদ্ধ কৌশল বেছে নেয় ইরান, যেখানে প্রতিপক্ষের যুদ্ধ ব্যয় অত্যধিক করে দেয়া সহ বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং অর্থনৈতিক কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করার পথ বেছে নেয় দেশটি। আর এই কৌশল খুব ভালোমতো কাজে দেয়। ইরানের তীব্র প্রতিরোধের মুখে ইতিমধ্যেই পর্যদুস্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর এর মাঝে যুদ্ধ দীর্ঘমেয়াদী রূপ নিলেই মার্কিন প্রশাসন খোদ দেশটির অভ্যন্তরীণ বিরোধিতার মুখোমুখি হতে পারে। পাশাপাশি বিশ্বজুড়ে জ্বালানি ও অর্থনৈতিক সংকট যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাবকেও ক্ষুণ্ণ করতে পারে। সবশেষে বলা যায়, ইরানের দীর্ঘমেয়াদী যুদ্ধ কৌশল ধীরে ধীরে তার প্রভাব দেখাতে শুরু করেছে। সরাসরি সামরিক শক্তিতে পিছিয়ে থাকলেও কৌশলগতভাবে প্রতিপক্ষকে চাপে ফেলে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের আজকে নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা আগামীকাল যুদ্ধ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে রূপ নেয় কিনা তার অপেক্ষায় রয়েছে পুরো বিশ্ব। মধ্যপ্রাচ্যে বারুদের গন্ধ আর অনিশ্চয়তার ঘন ঘটা। ইরান আমেরিকা যুদ্ধ করিয়েছে তৃতীয় সপ্তাহে। একদিকে অত্যাধুনিক মাইনাস ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরানের সামরিক কাঠামো গুঁড়িয়ে দেওয়ার দাবি করছে হোয়াইট হাউস, অন্যদিকে তেহরানের অনড় অবস্থান ঘুম কেড়ে নিয়েছে পেন্টাগনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখান থেকে ফেরার পথ নেই বললেই চলে। হয় পরাজয় স্বীকার, না হয় ইরানি ভূখণ্ডে সশরীরে মার্কিন পদাতিক বাহিনী নামানো। ঠিক কোন পথে হাঁটবেন ট্রাম্প?
যুদ্ধের বয়স 3 সপ্তাহও হয়নি, কিন্তু এর মধ্যেই দৃশ্যপট পাল্টে গেছে আমূলে। প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো ভেবেছিলেন কেবল আকাশপথের হামলাতেই কেল্লাফতে হবে, ভেবেছিলেন ইসরায়েলি আর মার্কিন বোমারু বিমানের গর্জনে ভেঙে পড়বে খামেনি প্রশাসন। কিন্তু ডক্টর রবার্ট কেলির বিশ্লেষণ বলছে ভিন্ন কথা। ইরানের সামরিক শক্তি হয়তো ক্ষতবিক্ষত, কিন্তু দেশটির শাসন ব্যবস্থা আজও অটুট। যুদ্ধ শুরুর প্রথম দিনেই শীর্ষ নেতা নিহত হলেও ইরান দ্রুত তার উত্তরসূরি নিয়োগ করে বিশ্বকে চমকে দিয়েছে। যে গণ অভ্যুত্থানের আশায় ওয়াশিংটন বুক বেঁধেছিল, ইরানের রাস্তায় তার ছিটা ফোঁটাও দেখা যায়নি। উল্টো খামেনির অনুগত বাহিনীগুলো আরও সুসংগঠিত হয়ে পাল্টা আঘাতের ছক কষছে। মার্কিন গোয়েন্দাদের সব হিসাব যেন মেলাতে পারছে না ট্রাম্পের রণকৌশলীরা। এই যুদ্ধের সবচেয়ে বড় মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। ইরান এই কৌশলগত জলপথ বন্ধ করে দেয়, বিশ্ব অর্থনীতিতে লেগেছে বড় ধাক্কা। তেলের বাজারে আগুন, ধসে পড়ছে শেয়ার বাজার। ইরান সাফ জানিয়ে দিয়েছে তাদের জলসীমায় কোনো বিদেশি জাহাজ ঢুকলে তা ধ্বংস করা হবে। আর ঠিক এখানেই থমকে গেছে মার্কিন নৌবাহিনীর দাপট। বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী হয়েও হরমুজ প্রণালীতে জাহাজ পাঠাতে দ্বিধাবোধ করছে পেন্টাগন। কারণ সংকীর্ণ এই জলপথে ইরান পেতে রেখেছে ঘাতক মাইন এবং ড্রোনের ঝাঁক। একটি মার্কিন যুদ্ধজাহাজ ডুবে যাওয়া মানেই ট্রাম্পের জনপ্রিয়তায় ধস। এমনকি মিত্র দেশগুলোও এই আত্মঘাতী মিশনে আমেরিকার পাশে দাঁড়াতে অস্বীকার করেছে। ফলে সমুদ্রপথ উন্মুক্ত রাখা এখন ওয়াশিংটনের জন্য এক দুঃস্বপ্ন। বিশেষজ্ঞদের মতে আকাশপথের যুদ্ধে ইরানকে হয়তো দমানো গেছে, কিন্তু পদাতিক যুদ্ধ ছাড়া তাদের আত্মসমর্পণ করানো অসম্ভব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে ভিয়েতনাম ইতিহাস সাক্ষ্য দেয় কেবল বিমান হামলায় কোনো দেশ দখল করা যায় না। এখন প্রশ্ন উঠছে, ট্রাম্প কি পারবেন ইরানের দুর্গম পাহাড়ে মার্কিন সেনাদের পাঠাতে, নাকি পরাজয়ের গ্লানি নিয়ে যুদ্ধবিরতির ডাক দেবেন? এদিকে যুদ্ধের সমান্তরালে দানা বাঁধছে পারমাণবিক আতঙ্ক। বিশ্লেষকরা হুঁশিয়ারি দিচ্ছেন, এই যুদ্ধ থেকে যদি বর্তমান ইরানি সরকার টিকে যায়, তবে তারা অবধারিতভাবে পারমাণবিক বোমা তৈরি করবে। তেহরান বুঝে গেছে উত্তর কোরিয়ার মতো হাতে পরমাণু থাকলে আমেরিকা সরাসরি আক্রমণের সাহস পেত না। তাই অস্তিত্ব রক্ষায় ইরান এখন পারমাণবিক দৌড়ে আরও মরিয়া। প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে এখন রাজনৈতিক অগ্নি পরীক্ষা। একদিকে তিনি নিজেকে বিজয়ী হিসেবে দেখতে ভালোবাসেন, অন্যদিকে মার্কিন জনগণ নতুন কোনো দীর্ঘস্থায়ী স্থলযুদ্ধে জড়ানোর ঘোর বিরোধী। নভেম্বরের নির্বাচন সামনে রেখে ট্রাম্প কি পারবেন কয়েক হাজার মার্কিন সেনার জীবন বাজি রাখতে, নাকি পরাজয় মেনে নিয়ে বিরোধীদের বিদ্রূপ সহ্য করবেন? পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে কোনো মাঝামাঝি পথ অবশিষ্ট নেই। হয় ইরান উপকূলে সরাসরি মার্কিন বুটের আওয়াজ শোনা যাবে, নয়তো মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্যের অবসান ঘটবে। ট্রাম্পের একটি সিদ্ধান্তই ঠিক করে দেবে আগামীর পৃথিবীর মানচিত্র। হোয়াইট হাউসের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে গোটা বিশ্ব। মধ্যপ্রাচ্যের এই দাবানল কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়। ট্রাম্পের এই মাস্টার গেম কি শেষ পর্যন্ত আমেরিকার জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে?